আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয়র গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্রাম চিহ্ন। এটা আমরা অতটুকুই আলোচনা করব যতটুকু আমাদের অ্যাডমিশনের জন্য এসে থাকে, যেহেতু আমাদের ক্লাসটা শুধুমাত্র অ্যাডমিশন উপযোগীর জন্য গড়ে তোলা, তাই শুধুমাত্র অ্যাডমিশনে যতটুকুই আসবে অতটুকুই আলোচনা করব। ব্রাম চিহ্নের অপর নাম কি বলেন তো? জ্যোতি বা ছেদ চিহ্ন। জ্যোতি অথবা ছেদ চিহ্ন। এটার অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু অ্যাডমিশনে আমাদের এত বেশি কিছু আসে না। অ্যাডমিশনে দেখা যায় আসে কি, কোন ধরনের চিহ্নে কতটুকু সময় থামতে হয়, যেমন দাড়িতে কতটুকু সময় থামতে হয়, কমাতে কতটুকু সময় থামতে হয়। তাই এটা শেখার আগে আমরা একটা গল্প শুনি। গল্পের নায়ক মনে করেন হচ্ছে জিকো। ঠিক আছে, জিকো। ঠিক আছে, আপনাদের কারো বন্ধু আছে কি জিকো নামে? আচ্ছা, যাই হোক, মনে করেন একটা ক্লাসে সে পড়াশোনা করে। তার ক্লাসে তার বন্ধুরা যখন ওকে কিছু বলে যে দোস্ত তুই এটা করতে পারবি, তুই ওটা করতে পারবি, সঙ্গে সঙ্গে জিকো কি বলে? হ্যাঁ দোস্ত, পারবো না কেন, এই কাজ করতে তো আমার 1 সেকেন্ড লাগে। দোস্ত তোর এই অঙ্কটা করতে কত সময় লাগে? মাত্র 1 সেকেন্ড লাগে। মানে জিকোকে যা বলা হয় সাথে সাথে জিকো উত্তর দিয়ে দেয় কি, আমি যে কোনো কাজ 1 সেকেন্ডের মধ্যে করে দিব। কিন্তু বিশ্বাস করেন ভাই, কোনো কাজ কি 1 সেকেন্ডের মধ্যে করা পসিবল? সত্য বলতে পসিবল না। তাই তার বন্ধুরা তাকে খেপানো শুরু করে যে 1 সেকেন্ড বাবা। আমরা তো আমাদের বন্ধুদের বিভিন্নভাবে খেপাই, ওই রকমই মনে করেন জিকোকেও খেপাই। তার ক্লাসে জিকোর নাম হয়ে গেল কি 1 সেকেন্ড বাবা। এখন কাউকে যখন অতিরিক্ত খেপানো হয়, খারাপ লাগাটা স্বাভাবিক না? আপনাকে খেপালেও খারাপ লাগবে, আমাকে খেপালেও খারাপ লাগবে। ঠিক আছে, তো জিকোরও অনেক খারাপ লাগতেছে। তো একদিন সে ক্লাসে এসে বলতেছে, দোস্ত তোদের কাছে একটা দাবি করব, তোরা রাখবি প্লিজ? বলছে হ্যাঁ বন্ধু, কেন রাখবো না, বল। বলছে তোরা প্লিজ আমাকে আর আমাকে আর 1 সেকেন্ড বাবা বলে খেপাস না, আমার খুব খারাপ লাগে। তা বন্ধুরা তো জানেন কেমন হয়, বন্ধুরা কি আর খেপানোর ব্যাপারে কারো অনুরোধ শোনে? ঠিক ওর কথা শুনে ক্লাসের ওর একটা বন্ধু বলে উঠলো, এই তোরা সবাই জিকোর দাবিটা মেনে নে 1 সেকেন্ডের মধ্যে। কি বললো? তোরা সবাই জিকোর দাবিটা মেনে নে 1 সেকেন্ডের মধ্যে। দেখেন, তার আরেকটা বন্ধু কিন্তু আবার আরেকভাবে মানে ইনডিরেক্টলি তাকে খেপাইলো। ও যে 1 সেকেন্ডের মধ্যে কোনো কাজ করে দিচ্ছে এটা বলতো, ওর বন্ধু কিন্তু সেটাই বললো যে তোরা সবাই জিকোর দাবিটা মেনে নে 1 সেকেন্ডের মধ্যে। মানে ইনডিরেক্ট ভাবে কিন্তু খেপানো হলো। ঠিক আছে, তা আমরা কিন্তু আসলে এতক্ষণ যে একটা গল্প বললাম, এই গল্পের এই পার্ট পর্যন্ত কিন্তু আসলে আমাদের পড়ার একটা অংশ ছিল। ঠিক আছে, সেটা কিভাবে দেখেন, যে জি, জিকোর জিতে জিজ্ঞাসা চিহ্ন, জিকোর কোতে কোলন চিহ্ন। এই যে দাবিদার দাওয়াতে কি বলেন তো, দাড়ি। এই তো বুঝতে পারছেন। এই যে বিতে কি, বিস্ময় সূচক
চিহ্ন, এই যে ডয়াকারে ড্যাশ চিহ্ন, ঠিক আছে। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এই যে ড্যাশ আর কোলন মিলে হলো কোলন ড্যাশ। তাহলে টোটাল কয়টা হলো? পাঁচটা। দেখেন আমরা আসলে এই যে দাবিটা বানান, এখানে আমরা দয়াকার হতো, কিন্তু আমরা আমাদের জানার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এটা দয়াকার না বলে আমরা ডয়াকার বলছি, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখতে পারবো না। এখান থেকে দেখেন 6টা বিরাম চিহ্ন মনে রাখতে পারতেছি। একটা জিজ্ঞাসা চিহ্ন, কোলন চিহ্ন, দাড়ি, বিস্ময়সূচক চিহ্ন, ড্যাশ আর কোলন ড্যাশ। কোন লাইনের মধ্যে? তোরা সবাই জিকোর দাবিটা মেনে নে 1 সেকেন্ডের মধ্যে। এখন জিকোর দাবিটা মানে জিকো যে দাবিটা করেছিল তার বন্ধুরা সেটাকে আবার ব্যঙ্গ করলো। তখন জিকো এখন মনে মনে ভাবলো, দেখি আমি এখন থেকে আর কোনোভাবে 1 সেকেন্ড বলবো না, তোরা কিভাবে আমাকে খ্যাপাস। জিকো এখন হয়ে গেছে কি আপডেট, ঠিক আছে। আপডেট হয়ে যে সে এখন আর 1 সেকেন্ড বলে না, এখন তার কোনো কাজ দিলে বলে 1 বলার মধ্যে করে দিচ্ছি। কি কতর মধ্যে? 1 বলার মধ্যে, ঠিক আছে। এখন হঠাৎ একদিন ক্লাসে এসে দেখে কি জিকোসে খুব মন খারাপ করে বসে আছে। তার বন্ধুরা এটা দেখে তার কাছে জিজ্ঞাসা করলো, কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? তখন বলতেছে, দোস্ত কয়দিন পর তো পরীক্ষা, কিন্তু আমি এখনো পরীক্ষার ফি জমা করতে পারি নাই, কি করে পরীক্ষা দিব? তখন একটা কিন্তু সবার ভিতরে আছে, সেটা কি? আমাদের কোনো বন্ধু যদি বিপদে পড়ে, আমরা ওই বন্ধুকে নিয়ে যতই মজা করি, ব্যঙ্গ করি, ঠিক আছে, দিন শেষে কিন্তু তার বিপদে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ি। ঠিক এমন ভাবে যখনই তার বন্ধুরা শুনলো, সাথে সাথে জিকোকে নিয়ে তাদের প্রধান শিক্ষকের রুমে গেল, যে স্যারকে বুঝাই বললো, স্যার জিকোর তো এরকম এরকম সমস্যা, এখন স্যার কি করব? তখন স্যার সকল কথা শুনে ওর টাকা মওকুফ করে দিল। ওকে বলল যে তোমার এবার পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি তোমার এবার পরীক্ষার ফি দেওয়া লাগবে না, তুমি পরীক্ষা দিতে পারবা পরীক্ষার ফি ছাড়া। এই কথা যখন জিকো শুনলো, তখন তো সে কি খুশিতে আত্মহারা। মানে আমরাও তো মানে এমন একটা প্রবলেম ফেস করার পর যখন সুযোগটা পাবো যে টাকা ছাড়া পরীক্ষা দিতে পারতেছি, মানে তখন আমরাও তো খুশিতে আত্মহারা হয়ে যাবো। ঠিক এমনই ওইও অনেক খুশি হয়েছে, খুশিতে ওর বন্ধুদের সামনে যে বলতেছে, দেখ তোরা, কি বলতেছে, দেখ তোরা টাকা কমায়ে উদ্ধার করলি 1 বলার মধ্যে। মানে ওর যে অভ্যাস আছে, অভ্যাসটা কোনোভাবে চেঞ্জ হবে না। কি বললো? দেখ তোরা টাকা কমায় উদ্ধার করলি 1 বলার মধ্যে। মানে ওর যে ব্যাড হ্যাবিট সেটা কিন্তু চলমান, ঠিক আছে। এখানে এই যে কমায় থেকে কি আপনারা অলরেডি বুঝতে পারছেন, কমা উদ্ধার থেকে উদ্ধারণ চিহ্ন, ঠিক আছে। তাহলে এই যে দুইটা চিহ্ন, একটা কি কমা আর একটা উদ্ধারণ চিহ্ন,
এই দুইটা চিহ্নে কতটুকু সময় থামতে হয়, এক বলতে যতটুকু সময় লাগে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি আমরা। কিন্তু গল্প কিন্তু শেষ হয়নি, গল্প চলমান। এখন যখন কোন একটা বন্ধু আবেগ আপ্লুত হয়ে এরকম একটা কথা বলে, তখন আমরা কি বলি, ধুর মিয়া, এটা কোনো ব্যাপার হলো? বন্ধুই তো বন্ধুর বিপদে থাকবে, তাই না? তা ওর বন্ধুরাও ঠিক স্বাভাবিকভাবে বলতেছে, ধুর, এটা কোনো ব্যাপার বন্ধু? বন্ধুরাই তো বন্ধুদের বিপদে থাকবে, আমরাই যদি না থাকি তাহলে কে থাকবে? আজকে তুই বিপদে পড়ছিস, কাল আমি পড়বো, তখন তুই এগিয়ে আসবি, এটাই তো মানে বন্ধুত্বের নিয়ম। তা বলতেছে, দোস্ত চল আমরা সবাই মিলে আজকে একটা প্রতিজ্ঞা করি, আমরা কখনো কোনো বিপদ আপদে থেমে যাব না, যত বাধা বিপত্তি যাই আসুক, আমরা আমাদের জীবনে যত ভাবে চেষ্টা করা যায় সেভাবে আমাদের জীবনের পথে এগিয়ে যাব। তা এইসব বলে সবাই বলছে তাহলে কি প্রতিজ্ঞা করা যায়, তারা একটা প্রতিজ্ঞা করার জন্য একটা স্লোগান বের করলো। ঠিক আছে, এখন স্লোগানটা কি? তারা হচ্ছে যখন কেউ কারোর সাথে দেখা হবে, ঠিক আছে, তখন এই কথাটা বলবে। তো ওদের এসএসসি পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা দিয়ে তারা হচ্ছে এক একজন এক এক কলেজে যেয়ে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে যদি কারোর সাথে কারো দেখা হয়, ওই স্লোগানটা মনে করাই দেয়। স্লোগানটা কি? হাই। মানে হাই কেন বলে? দেখেন, আপনার কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, আমরা শুরুতে কি বলি? হাই বলি না? মনে করেন সেই দেখা হলো, দেখা হয়ে বললো হাই, দিয়ে স্লোগান ছিল এই ব্র্যাকেটে থামার দরকার নেই। ব্র্যাকেট মানে কি? বাধা বিপত্তি, তাই না? তার মানে জীবনে যত বাধা বিপত্তি আসুক আমরা কখনো থামবো না। তো এখান থেকেও আমরা কিছু ব্রাম চিহ্ন পাবো। যেমন কি কি বলেন তো? হাইতে হাইফেন, এই যে রস্বইতে ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন। আর ব্র্যাকেট মানে কি? সকল বন্ধনী চিহ্ন, সকল বন্ধনী চিহ্ন। তার মানে এই তিনটাই, থামার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমরা কয়টা স্টেপ পাইলাম? প্রথমে ছিল কি, জিকোর দাবিটা মেনে নে 1 সেকেন্ডের মধ্যে। ওখান থেকে আমরা 6টা বিরাম চিহ্ন পেয়েছিলাম। ওই 6টা বিরাম চিহ্নয় মাত্র 1 সেকেন্ড থামতে হয়। দ্বিতীয় একটা স্টেপ পেয়েছিলাম, টাকা কমায় উদ্ধার করলি 1 বলার মধ্যে। তাহলে ওখানে আমরা 2টা বিরাম চিহ্ন পেয়েছিলাম। তাহলে ওখানে কতটুকু সময় থামতে হয় ওই দুইটায়? 1 বলতে যতটুকু সময় লাগে। লাস্ট স্টেপে পেলাম হাই ব্র্যাকেটে থামার দরকার নাই। এখানে পেয়েছি 3টা বিরাম চিহ্ন, এখানে কোনো থামার প্রয়োজন হয় না। তাহলে টোটাল আমাদের বিরাম চিহ্ন এসে দাঁড়ালো কয়টা? প্রথমে 6, তারপর 2, তারপর 3, 11টা। ঠিক আছে, এখন এছাড়া আমাদের আর একটা বিরাম চিহ্ন আছে। কেউ কি বুঝতে পারছেন আরেকটা বিরাম চিহ্ন কি? খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এটাই বেশি আসে, সেমিকোলন। সেমিকোলন। তা একা আছে বলে একে কোনো সূত্রের মধ্যে আর দেওয়া যায় না, মানে গল্পের মধ্যে ওকে নিতে পারি নাই। মনে করেন ও একা, অনাথ, ওর কেউ নাই, তাই যেহেতু অনাথ ওকে সবাই বেশি সাহায্য করবে, এর জন্য ওর সব সময় বেশি সময় লাগবে। তাহলে ওর কতটুকু সময় লাগে? 1 বলার দ্বিগুণ সময় লাগে। 1 বলার দ্বিগুণ সময়, অর্থাৎ 1 বলতে যতটুকু সময় লাগবে তার দ্বিগুণ, মানে আমাদের 2 বার 1 বলতে যতটুকু সময় লাগে, 1। তাহলে আমরা কত সুন্দর করে বুঝে গেলাম যে বিরাম চিহ্নের যে চিহ্নগুলো আছে এখানে কোথায় কতটুকু সময় থামতে হয়। সবাই
আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এর থেকে সহজভাবে আরো অন্যান্য টপিকসগুলো শিখতে পারবেন। আশা করি আপনাদের অ্যাডমিশনের জন্য খুবই কাজে দিবে। ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি। পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।